Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো এটা আমি তোমাদের যারা নিট 2024-এ ভালো রেজাল্ট করতে পারোনি বা কোনো কারণে কাট অফ বেড়ে যাওয়ার জন্য তোমরা এবছর এমবিবিএস পারছো না, তো তাদের জন্য বলছি যে আদার কেরিয়ার অপশনস কি কি আছে তোমাদের। আমি এখানে বিডিএস, বিভিএসসি মানে ভেটেরিনারি, তারপরে তোমার বিএসসি অনার্স এবং তো তোমার হচ্ছে বিএসসি নার্সিং, এই কটা কোর্সের কথা বলবো যেগুলো মেনলি চলে। আমি এখানে ব্যামস বা বিএইচএমএস এর কথা কিন্তু বলছি না। বাকি কেরিয়ার অপশনগুলো নিয়ে আমি আলোচনা করছি। আমি অনেক জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করেছি যে এবারে মানে তোমাদের ফিউচারে জব সিকিউরিটি কীরকম, বা তো যারা পড়ছে এখন তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদেরকে যদি আমি একটা কথা বলি যে নিট 2025 যাদের তিন চারটে ড্রপ হয়ে গেছে, তো তাদেরকে আমি বলবো যে অবশ্যই তোমরা কোনো একটা কেরিয়ার অপশন এখান থেকে চুজ করে তারপরেই নিটের জন্য প্রিপারেশন নাও আর কি। কারণ এখন যা অবস্থা, পরের বছর কি হবে কেউ জানে না। পরের বছর আশা করি যে তোমাদের কোশ্চেন পেপারটা অনেকটা টাফ আসবে, তো কাট অফটা ধরা ছোঁয়ার মধ্যে থাকবে, কিন্তু এখন এনটিএ কে বিশ্বাস নেই কিছু। তো দেখো আমি বিডিএস নিয়ে বলছি। তো ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি, তো এটা হচ্ছে গুড কোর্স। যদি তোমরা মডার্ন মেডিসিনের সাথে স্টে করতে চাও, অ্যালোপ্যাথিক মেডিসিন প্র্যাকটিস করতে চাও, অ্যালোপ্যাথি নিয়ে থাকতে চাও, তাহলে এটা খুবই ভালো কোর্স। তোমাদের এটা 5 ইয়ার্স কোর্স, আর 4 বছরে তোমাদের পড়াশোনা, আর তার সঙ্গে 1 ইয়ার তোমাদের ইন্টার্নশিপ থাকে। আমাদের এমবিবিএস এ যেমন 5.5 বছর থাকে, এখানে 5 বছর থাকে, 4+1। এবার 1 ইয়ার ইন্টার্নশিপে তোমাদের যে স্টাইপেন্ডটা, সেটা কিন্তু তোমাদের এমবিবিএস ইন্টার্নদের মতনই দেওয়া হয়, সমান 30,200 টাকা পার মান্থ আছে এখন 2024-এ। এখন যারা ইন্টার্নশিপ করছে তাদের কথা বলছি, পরে হয়তো বাড়বে আরো, প্রতি বছর 700-800 টাকা করে বাড়তে থাকে। আর যদি আমি জব স্যাচুরেশনের কথা বলি, জব স্যাচুরেশন কিন্তু বিডিএস এ অনেক আগে থেকেই আছে। তো হার্ডলি তোমরা কোনো গভর্নমেন্ট জব পাবে ওয়েস্ট বেঙ্গলে। কোনো আরএমওশিপও নেই তোমাদের। মানে যেমন এমবিবিএস এর পরে আরএমওশিপ হাউস স্টাফশিপটা থাকে, বিডিএস এর পরে হাউস স্টাফশিপটা আছে কিন্তু ওই অনেক অল্প ভ্যাকেন্সি, আর আরএমওশিপ নেই বললেই চলে। আর বিডিএস এর পরে তোমরা এমডিএস করতে পারো। অনেকে চায় যে দাদা আমরা এমডিএস করবো, টপ 1%-এর মধ্যে আসবো, তাহলে হয়তো আমাদের কেরিয়ার অপরচুনিটি ভালো হবে। তো দেখো আমি একটা কথা বলি যে এখন এমডিএস এর অবস্থা খুব খারাপ। মানে যদি আমি ফ্র্যাঙ্কলি বলতে চাই, তোমরা এটা জেনে শুনে তবে কিন্তু কোর্সটা নিও। কারণ এমডিএস এর তোমাদের কিন্তু কোনো গভর্নমেন্টের পিজি সিট নেই। মানে তুমি যদি বলি আর আহমেদে মনে হয় একটা কি দুটো সিট রয়েছে, মানে যেটা পাওয়া রিয়েলি টাফ। মানে বেশিরভাগই তোমাদেরকে কিন্তু ওই প্রাইভেট স্টেট কোটাতে পড়তে হবে। প্রাইভেট কলেজ যেমন এই গুরু নানক ডেন্টাল কলেজ আছে, তো প্রাইভেট স্টেট কোটাতে পড়ার জন্য তোমাদের কিন্তু খরচা 15 থেকে 20 লাখ টাকা, শুধুমাত্র এমডিএস করার জন্য। এরপরে এমডিএস করার সময় তোমরা পিজি হিসাবে, পিজিটি হিসাবে কিন্তু ওই 6 থেকে 7 হাজার টাকা স্টাইপেন্ড পাবে, যাতে কিন্তু মানে কিছুই হবে না। এরপর তোমরা নিজেদের ক্লিনিক খুলতে পারো, ইউ ক্যান ওপেন ইউর ওন ক্লিনিক। এবার আর্নিংটা তোমাদের ডিপেন্ড করে বিডিএস এর পর তুমি যদি ক্লিনিক খোলো, কারণ অনেক কিছু ইনভেস্টমেন্ট করতে হয়, কারণ তোমাদের ওই বিভিন্ন যন্ত্রপাতি কিনতে হয়, তা কিন্তু বেশ মানে খুবই এক্সপেন্সিভ। এম মানে বিডিএস এর সবচেয়ে ভালো কেরিয়ার অপরচুনিটি হচ্ছে বাইরে, মানে ইন্ডিয়ার বাইরে। অ্যাব্রডে কিন্তু তোমাদের খুব ভালো বিডিএস এর জব অপরচুনিটি, কিন্তু ইন্ডিয়াতে মানে তোমাদের জব অপরচুনিটি খুব একটা ভালো নয় আর কি। আর আর্নিং তোমাদের ডিপেন্ড করবে তোমার নেম, ফেম আর বিহেভিয়ারের ওপর, মানে তুমি কিরকম ব্যবহার করছো তোমাদের পেশেন্টের সাথে, তোমার কিরকম নাম আছে সেই জায়গাতে, সেই লোকালিটি তুমি যেখানে চেম্বার খুলছো, তো তার উপর ডিপেন্ড করছে। আর কিন্তু সেট আপ করতে কিন্তু প্রায় 3 থেকে 4 লাখ টাকা তোমার প্রথমেই লাগবে। তো সব কিছু জেনে শুনেই কিন্তু তোমরা অবশ্যই বিডিএসটা নিও। এরপর যদি আমি বিভিএসসি কথা বলি, ভেটেরিনারি কথা বললে এটাও গুড কোর্স কিন্তু টাফ। মানে বিবিএসসি তে যেমন তোমাদের সমস্ত অ্যানিমেলের অ্যানাটমি পড়তে হয়, মানে আমরা শুধু হিউম্যানের পড়ি কিন্তু তোমাদের সমস্ত অ্যানিমেলের পড়তে হয়, তো এটা একটা টাফ কোর্স বলতে পারো। 5.5 ইয়ার্সের কোর্স, ইন্টার্ন হচ্ছে 1 ইয়ার। এরপর এখানে আমি ইন্টার্নের স্যালারিটা লিখিনি, কারণ বিবিএসসি অনেক স্টুডেন্টরা তোমাদের ইন্টার্নশিপের স্যালারিটা বাড়ানোর জন্য ওরা মানে প্রোটেস্ট করছিল আর কি। তো ওদের মনে হয় 12 থেকে 15 হাজার টাকার মধ্যেই হবে ইন্টার্নের স্যালারিটা এখন। তো বলবো গুড জব অপরচুনিটি ভালো আছে। গভর্নমেন্ট জবস আর অ্যাভেলেবেল। গভর্নমেন্ট জব মানে অনেক জায়গায় রিক্রুটমেন্ট হয়েছে তবু কিছু কিছু। আর কিছু ফার্ম আছে, যেমন ডেয়ারি ফার্ম আছে, চিকেন ফার্ম আছে, মানে যেখানে মানে তোমাদের বিবিএসসি তে লাগে আর কি, মানে যারা ভেটেরিনারি পড়েছো।
তো সেখানে কিন্তু প্রাইভেট ফার্মে তোমরা কাজ করতে পারো, তোমরা সেখান থেকেও ভালো রকমই টাকা ইনকাম করতে পারো। এরপর ভালো কোর্স, আমি যদি বিবিএসসি বলি, শুধু তোমার যদি কোনো প্রবলেম না থাকে, কারণ অনেকেরই বিবিএসসিতে যেতে প্রবলেম আছে, তো প্রবলেম যদি কিছু না থেকে থাকে বিবিএসসি নিতে পারো। এরপর আছে বিএসসি, সিম্পল বিএসসি অনার্স। এবারে অনেকেই আছে যারা বিএসসি অনার্স দিতে দিতে এখানে পড়ছো, অনেকে আছো। তো বিএসসি পরে তোমরা যদি এমএসসি করো, এমএসসি করার পর তোমরা যদি পিএইচডি করতে পারো, পিএইচডি স্কলার হতে পারো, তাহলে কিন্তু তোমরা মোটামুটি কন্ট্রাকচুয়াল টিচারের জব ভালো স্কুল বা ভালো কলেজে পেয়ে যাবে। দেখো এখন পার্মানেন্ট জব তো নেই, মানে বিএসসি অনার্সের কথা বলছি, পার্মানেন্ট জব কোথাও নেই, তোমাকে কন্ট্রাকচুয়াল হিসেবেই কাজ করতে হয়। তবে মানে জব সিকিউরিটি আছে পিএইচডি করার পরে। তো তোমরা যদি ওই টপে যেতে পারো, তো অবশ্যই তোমাদের কিন্তু কেরিয়ারে ভালো গ্রোথ হবে। আর গভর্নমেন্ট জব কিন্তু নেই, গভর্নমেন্ট জব ইজ নীল, মানে বিএসসি অনার্সের ক্ষেত্রে বলবো। কারণ মাইট বি অ্যাভেলেবেল, যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চায়, পরে ইচ্ছা হয় যে না আমরা দিতে চাই, কারণ কোনো রিক্রুটমেন্ট তো হয়নি। তোমরা সবাই জানো কি যাতা অবস্থা ওয়েস্ট বেঙ্গলে। তো বিএসসি অনার্সের ওই দিকটা গেল, তোমার বিএসসি অনার্সও করতে পারো, কিন্তু তোমাদেরকে টপে যেতে হবে। প্রতিটা কোর্সেরই এখানে খুব ভালো, কিন্তু আমাদের টপে যেতে হবে। টপ 1%-এ কিন্তু তোমাদের লাভ আছে। এরপর হচ্ছে বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং এর যদি কথা বলি, তাহলে 4 ইয়ার্স অফ কোর্স। তোমাদের কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিংও হয় 2 বছরের। তারপর তোমরা এমএসসি নার্সিংও করতে পারো। তো এখানে নার্সিং অফিসার হিসেবে তোমাদের নিয়োগ হয়। আর স্যালারি যদি বলি, নার্সিং এ মোটামুটি অ্যাভারেজ 2.5 লাখ পার অ্যানাম, মানে 2.5 লক্ষ টাকা বছরে তোমরা ইনকাম করতে পারো। আর গভর্নমেন্ট জব ফিউ, মানে অল্প আছে, কিন্তু আছে, এখনো আছে নার্সিং এ কিছু অল্প জব আছে। আর তোমরা যদি ওখানে জব নাও পাও, প্রাইভেট নার্সিং হোমে তোমাকে প্র্যাকটিস করতে পারো। কারণ ওখানে দরকার হয় অবশ্যই নার্সের, ডাক্তার প্লাস না, দুজনেই দরকার। তো এটা করতে পারো। মোটামুটি এই ছিল। নার্সিংটা তো অবশ্যই মানে সেটা করতে পারবে না, এখানে তো মেয়েরাই করে সাধারণত। মেয়েরা করতে হবে, জেন পাস পরীক্ষা দিতে হবে, জেন পাস পরীক্ষা দিয়ে তোমরা ওখান থেকে সিলেক্ট হতে পারো। আর বেস্ট উইশেস, আর কি বলবো। আহ, তোমরা হয়তো অনেকেই ভেবেছিলে যে এবারে সিট পেয়ে যাবো, কিন্তু এতটাই কাট অফটা বেড়ে গেল, মানে সে 2019 থেকে 2020-র মতো হয়ে গেল। আমারও এরকম সেম হয়েছিল, একবার 50 নম্বর কাট অফ বেরোছিল। কি আর করা যাবে, কিছু করার নেই। তো মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আর টপ 1%-এর মধ্যে এসো যদি তোমরা এখানে আসতে চাও। আর পড়তে হবে বস। তোমরা যদি কেউ এই কোর্সগুলো নিয়ে ভাবো যে না আমার তো হয়ে যাবে, মোটামুটি চলে যাবে, এরকম করলে হবে না। মোটামুটি তোমাদেরকে এই কোর্স নিলেও তোমাদেরকে টপ 1%-এ আসতে হবে। টপ 1%-এ আসতে গেলে তোমাদেরকে পড়তে হবে বস। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাও। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো অ্যাবাউট সেকশনে, ওখান থেকে দেখে নিতে পারো, বা তোমাদের এই গ্রুপ ডিসক্রিপশন বক্সে ওখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। এবং যদি কিছু ডাউট থেকে থাকে আমার সাথে জিজ্ঞাসা করতে পারো, আমার সাথে কথা বলতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।